কিন্তু আপনি নিজের সুবিধাটা কিন্তু ঠিকই নিয়েছেন, নিজের আয়কর থেকে অন্যান্য যে জায়গাগুলো, এটি খুবই দৃষ্টিকটু হয়েছে। আপনি কি মনে করেন যে এর ভিতর থেকে মানুষের শ্রদ্ধার জায়গাটা, গ্রহণযোগ্যর জায়গাটা কতটা নেমে গেছে? সেই কাজটা, আহতদের চিকিৎসা করা, এটি আমি মনে করি একেবারেই আন্তরিকতার অভাবে, গুরুত্ব না দেওয়ার কারণে এটি হয়েছে। আপনার এই আহতদেরকে খোঁজার কোনো ব্যাপার নেই, এরা কিন্তু সবাই হসপিটালে ভর্তি আছে। তাহলে একটা হসপিটালে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যারা আছে তাদের প্রপার ট্রিটমেন্টটা কেন হচ্ছে না, এই খবরটা কি আপনি ফলো আপ ছিল আপনার কি আপনি কথায় কথায় বলেন 15 বছরের স্বৈরাচার, তারা সবকিছু নিয়ন্ত্রণ করছে, ওই হাসপাতালটা কি সরকারের নিয়ন্ত্রণে না, এটি আপনি বলতে চান? ওইখানকার ডাক্তাররা সরকারের অধীনে, সরকারকে ভয় পায় না, এটি আপনি বলতে চান? আমি এটি বলতে চাই না। আমার দৃষ্টিতে যেটা দেখি যে আপনি নতুন নতুন এজেন্ডা সেট করেছেন। গণ অভ্যুত্থানের যে এজেন্ডা, তার বাইরে আপনি নতুন কতগুলো এজেন্ডা এর মধ্যে সেট করেছেন এবং এই এজেন্ডাকে নিয়ে আগানোর জন্য বেসিক জায়গা থেকে সরে গেছেন। আমি তো মনে করি প্রথম কাজটাই হচ্ছে, হত্যাকাণ্ডের বিচারটা তো আপনি তাৎক্ষণিকভাবে করতে পারবেন না, আপনার সময় লাগবে। প্রথম যে কাজটা এবং চ্যালেঞ্জিং কাজটা, আপনি এই আহতদের তো অন্তত চিকিৎসাটা দিতে পারতেন, এটা তো কঠিন কিছু না। কিন্তু সেক্ষেত্রে সংখ্যার একটা বিষয় বলা হচ্ছে, সংখ্যার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ না, সংখ্যার বিষয়টা গুরুত্বপূর্ণ না। আপনি যদি আন্তরিক হতেন, ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন কত সংখ্যক মানুষকে চিকিৎসা দেওয়া হয়? ঢাকার যে হাসপাতালগুলো আছে কত সংখ্যক মানুষকে চিকিৎসা দেওয়া হয় প্রতিদিন? তার থেকে এই সংখ্যাটা কি অনেক বেশি? না। আপনি শুধুমাত্র প্রথমত তাদের আত্মদান, তাদের রক্ত শ্রমের উপরে ভর করে আপনি গাড়িতে পতাকা লাগিয়েছেন। এখন আপনি নানা রকমের বাইরে যান, অমুক যান, তমুক যান, আপনি পাওয়ারকে এনজয় করছেন, আপনি পাওয়ারকে এনজয় করছেন এবং বিভিন্ন জায়গা থেকে নানা রকমের দায়িত্বহীন কথাবার্তা বলছেন। আপনি নতুন নতুন এজেন্ডা সেট করছেন, আপনি একটা বিকল্প রাজনীতি মাথায় নিয়ে এগোচ্ছেন, আপনি রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকানোর চেষ্টা করছেন। আমরা তো শুনি রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকানোর, হ্যাঁ, রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকানোর চেষ্টা করছেন। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা, সেখান থেকে অন্য জায়গায় ডাইভার্ট করে। আরেকটি প্রশ্ন, এটি আপনার কাছে আমরা রাখছি, যেটি আমাদের আশিকুর রহমান জিম ভাই বললেন, সেটি হচ্ছে যে তাদের যে বক্তব্য সরকারের কাছে কিংবা দেশের বর্তমান পরিস্থিতির আলোকে, তাদের কথা সরকারের কাছে পৌঁছায় না, মাঝপথে থেমে যায়। এখন এই জায়গাটা, এটি খুব গুরুত্বপূর্ণ একটা অভিযোগ। মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে দায়ী কিনা, এই জায়গাটায় বলছি যে গুরুত্বপূর্ণ একটা অভিযোগ, কারণ এই গণ অভ্যুত্থানের যে সবথেকে পায়োনিয়ার স্টেক হোল্ডার কারা, তারা কিন্তু সরকারের মধ্যে। তাহলে ধরে নিতে হবে, আমরা যেটা অভিযোগ করছিলাম যে সরকারের মধ্যে একাধিক সরকার কাজ করছে, সরকারকে কেউ কেউ বাধা দিচ্ছে। তো এই বাধাটা কারা দিচ্ছে, এটি খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আছে, কারো না কারো আছে। আমাদের প্রধান উপদেষ্টা আসলে তাদের হাতে আটকে পড়েছেন নাকি সেখান থেকে বের হতে পারছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আপনার কাছে কি মনে হয় কোনটা আটকে পড়েছেন? এখানে যেটা দেখা যাচ্ছে, তিনি তো সবকিছুই জানেন, সবকিছুই বুঝছেন। তিনি আমেরিকায় গিয়ে যে রিসিপশন পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন, তাহলে তার ক্যাবিনেটের সদস্যরা এই সময়কালে যারা আহত হয়েছেন তাদের প্রপার ট্রিটমেন্টটা হচ্ছেন না, এইটা তিনি কেন বোঝেন না? এটা বোঝানোর জন্য আপনি কি বাইরের থেকে কোনো কংগ্রেসম্যানকে নিয়ে আসতে হবে? আপনার এটার জন্য কোনো কনসালটেন্ট নিয়োগ দিতে হবে? আমি মনে করি এই জায়গাটায় আন্তরিকতার অভাব আছে এবং কখনো কখনো যে আমি তো আমারটা পেয়েই গেছি, আর চিকিৎসা হলেই বাকি আর না হলেই বাকি, আমার যেটার কাঙ্ক্ষিত সেই জায়গাটা তো আমি পৌঁছে গেছি। সুতরাং এটা হোক বা না হোক, আমি মনে করি শুধু নট অনলি প্রধান উপদেষ্টা, এইখানকার একজন উপদেষ্টাও যদি আন্তরিক হয়, তাহলে এই আহতদেরকে রাস্তায় রাত 4টা পর্যন্ত বিক্ষোভ করতে হয় না। একজন, কিন্তু দুইজন উপদেষ্টা তো শিক্ষার্থীদের মধ্যে সম্ভবত, এই যে আমরা সেটা আমি বলছি, তাহলে তাদের গ্যাপ হয়ে গেছে, তার মানে হচ্ছে যে তাদের যে এত আত্মদানের ভেতর থেকে যে অভ্যুত্থানটা এই পর্যন্ত নিয়ে এসেছে, তাদের হাতছাড়া হয়ে গেছে। অন্য কেউ এসে দখল করেছে, অন্য কেউ এসে নিয়ন্ত্রণ করছে। ওই যে আমি যেটা বললাম, রাজনীতির মধ্যে পলিটিক্স, আমরা তো নানা রকমের কথা শুনি। আপনার মাথার মধ্যে যখন থাকবে যে আমি এই জায়গা থেকে ট্রেনটাকে অন্যদিকে ডাইভার্ট করব, তখন আপনার মাথার মধ্যে এই চিন্তাগুলো যখন আসবে, তখন তো আপনি স্বাভাবিক কাজগুলো করবেন না। এবং আমি এখন দেখতে পাচ্ছি সুদূর প্রসারী একটা রাজনৈতিক টার্গেট নিয়ে কেউ এর মধ্যে দিয়ে কাজ করছে। জি, শরীফুজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ।